লোকসভা নির্বাচন শেষ। এখন সবার মনে একটাই প্রশ্ন, কার দখলে যাচ্ছে আসাম? 126টি আসনের লড়াই কার পাল্লা ভারী? আজ আমরা কথা বলবো এক্সিট পোল নিয়ে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এবং এনডিএ জোট যারা ক্ষমতা ধরে রাখতে মরিয়া, অন্যদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের মহাজোট কি পারবে বড় কোনো অঘটন ঘটাতে? সাথে আছেন এআইডিএফ এর প্রধান। লড়াইটা এখন ত্রিমুখী নাকি সরাসরি টক্কর হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরবো। আসামের মোট 126টি আসনের ম্যাজিক ফিগার হলো 64। এক্সিট পোলের প্রাথমিক আভাস কি বলছে? বিজেপি কি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি কংগ্রেস এবং এআইডিএফ কি টেক্কা দেবে গেরুয়া শিবিরকে? অন্যান্য দলগুলি বা কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? আজ আমরা আলোচনা করব বুথ ফেরত সমীক্ষা নিয়ে। আসামে কি হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরব। আসামে মোট 126টি বিধানসভা আসন আছে। এই 126টি বিধানসভা আসনে আসামে এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা কি উঠে আসছে আপনাদের সামনে এক এক করে রাখবো। আসামের যে 126টি বিধানসভা আসন আছে, যেখানে বিজেপি কটা আসন পেতে পারে, কংগ্রেস কটা আসন পেতে পারে, এআইইউডিএফ কটা আসন পেতে পারে, আদার্স পার্টি যারা আছে তারা কটা আসন পেতে পারে আপনাদের সামনে তুলে ধরবো। কার দখলে যাচ্ছে আসাম আপনাদের সামনে সম্ভাব্য বুথ ফেরত সমীক্ষা তুলে ধরবো। প্রথম যে জেলাওয়ারি দেখে নেব, জেলাওয়ারি প্রথম যে জেলাটা দেখব কোকড়াঝাড়। এই জেলায় 5টি বিধানসভা আসন আছে। কংগ্রেস এখানে 2টি আসন সম্ভাব্য পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে। এখানে কোকড়াঝাড়ে বিজেপি এগিয়ে আছে। এআইডিএফ কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টির এখানে কোনো অস্তিত্ব নেই বললেই চলে। আপনাদের সামনে 5টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইইউডিএফ 0, আদার্স পার্টি 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে ধুবড়ি জেলা। এই ধুবড়ি জেলায় মূলত সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক আছে, যেখানে কংগ্রেস 5টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি আসন তারা পেতে পারে, বিজেপি 2টি আসন পেতে পারে, এআইইউডিএফ এখানে কিন্তু 1টি সম্ভাব্য আসন তারা পেতে পারে। আদার্স পার্টি এখনও খাতা খুলতে পারছে না। এই ধুবড়ি জেলা থেকে আমাদের সামনে টোটাল 10টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 4টি, বিজেপি 5টি, ইউআইডিএফ 1টি, আদার্স 0। মূলত কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু আসামে জোর টক্কর হতে যাচ্ছে। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে দক্ষিণ সালমারা মানকাচার। এই জেলায় একটি মাত্র বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস এখানে খাতা খুলতে পারছে না, বিজেপি 1টি আসন পেতে পারে, এআইডিএফ 0, আদার্স 0। আমাদের সামনে 11টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 4, বিজেপি 6, এআইইউডিএফ 1, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা দেখি, সেটা হচ্ছে গোয়ালপাড়া। এই গোয়ালপাড়ায় কী হতে যাচ্ছে, যেখানে 4টি বিধানসভা আসন আছে, খুব গুরুত্বপূর্ণ জেলা। এখানে কিন্তু বিজেপি ভালো ফল করছে, কংগ্রেস 1টি, বিজেপি 3টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 15টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে বিজেপির সাথে মূলত কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। বাকিরা অনেকটাই পিছিয়ে পড়েছে, যেখানে কংগ্রেস 5টি, বিজেপি 9টি, এআইডিএফ 1টি, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে বঙাইগাঁও। এই বঙাইগাঁওতে কি হচ্ছে, যেটা হচ্ছে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 2টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 18টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম। বুথ ফেরত সমীক্ষা সম্ভাব্য দেখাচ্ছি। যারা এখনও লাইক করছেন না, অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনাদের সামনে 18টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 6টি এবং বিজেপি 11টি, এআইডিএফ 1টি, আদার্স 0। অর্থাৎ কংগ্রেসের সাথে বিজেপির 5টি আসন ব্যবধান কিন্তু হয়ে গেল। পরবর্তী জেলা আমরা দেখব চিরাং। এই চিরাংয়ে 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 20টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 7টি, বিজেপি 12টি, এআইডিএফ 1টি, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, বাজালিতে কী হচ্ছে, বাজালিতে 2টি বিধানসভা আসন আছে, যেখানে মূলত কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 22টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে 8টিতে এগিয়ে কংগ্রেস, বিজেপি 13টিতে, এআইডিএফ 1টিতে, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব বরপেটা। এই বরপেটায় কী হতে যাচ্ছে, যেখানে 4টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এখানে এআইইউডিএফ 1টি আসন পাচ্ছে, আদার্স 0। আপনাদের সামনে 26টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে মূলত কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, বাকিরা পিছিয়ে পড়েছে। কংগ্রেস 10টি, বিজেপি 14টি, ইউআইডিএফ 2টি,
আদার্স শূন্য। পরবর্তী জেলা আমরা দেখে নেব কামরূপ। এই কামরূপে কি হচ্ছে, 6টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস মাত্র 2টি আসন পেতে পারে, বিজেপি 4টি, এআইডিএফ শূন্য, আদার্স শূন্য। আপনাদের সামনে 32টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস অনেকটাই পিছিয়ে গেল, প্রায় 6টি আসন তারা পিছিয়ে গেল। 12টিতে এগিয়ে কংগ্রেস, বিজেপি 18টিতে এবং এআইডিএফ 2টিতে, আদার্স শূন্য। পরবর্তী জেলা আমরা দেখে নেব কামরূপ মেট্রোপলিটন, যেখানে 5টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 1টি, বিজেপি 4টি আসনে তারা এগিয়ে, এআইডিএফ শূন্য, আদার্স শূন্য। আপনাদের সামনে 37টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস অনেকটাই পিছিয়ে গেল, 13, বিজেপি এগিয়ে গেল 22, এআইডিএফ 2, আদার্স শূন্য। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে নলবাড়ি। এই নলবাড়িতে কি হতে যাচ্ছে, যেখানে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 2টি, এআইডিএফ শূন্য, আদার্স শূন্য। আপনাদের সামনে 40টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 14, বিজেপি 24, এআইডিএফ 2টি, আদার্স শূন্য। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি বাক্সা জেলা। এই বাক্সা জেলায় 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইডিএফ শূন্য, আদার্স শূন্য। আপনাদের সামনে 42টি বিধানসভা আসন দেখালাম, যেখানে মূলত কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কংগ্রেস 15টি, বিজেপি 25টি, এআইডিএফ 2টি, আদার্স শূন্য। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি তামুলপুর। এই তামুলপুরে 2টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 1টি পেতে পারে, বিজেপি 1টি পেতে পারে, এআইডিএফ শূন্য, আদার্স শূন্য। আপনাদের সামনে 44টি বিধানসভা আসন দেখালাম, যেখানে কংগ্রেস 16 এবং বিজেপি 26 এবং এআইডিএফ 2টি এবং আদার্স শূন্য। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে উদালগুড়িতে কি হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে 4টি বিধানসভা আসন আছে, কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, 2টি করে পেতে পারে, এআইডিএফ শূন্য, আদার্স শূন্য। আপনাদের সামনে 48টি বুথ ফেরত সমীক্ষা সম্ভাব্য দেখাচ্ছি, কংগ্রেস 18টি, বিজেপি 28টি, এআইডিএফ 2টি, আদার্স শূন্য। যারা এখনও লাইক করছেন না, অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে দরং জেলা। এই দরংয়ে কী হতে যাচ্ছে, 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, ইউআইডিএফ শূন্য, আদার্স শূন্য। আপনাদের সামনে 51টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 20টিতে এগিয়ে, বিজেপি 29টি এগিয়ে এবং এআইডিএফ 2টি, আদার্স শূন্য। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি মরিগাঁওতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 2টি, এআইডিএফ শূন্য, আদার্স শূন্য। 54টি বিধানসভা আসন আমাদের সামনে তুলে ধরলাম, 54টি বিধানসভা আসন দেখালাম, যেখানে কংগ্রেস 21টি এবং বিজেপি 31টি, এআইডিএফ 2টি, আদার্স শূন্য। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা খুব ইন্টারেস্টিং জেলা, সেটা হচ্ছে নাগাঁওতে 7টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস সেখানে ভালো ফল করছে, 4টি, বিজেপি 2টি, এআইডিএফ 1টি, আদার্স শূন্য। আপনাদের সামনে 61টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 25টি, বিজেপি 33টি, এআইডিএফ 3টি, আদার্স শূন্য। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি হোজাই জেলাতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 2টি, এআইডিএফ শূন্য, আদার্স শূন্য। 64টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে 26টিতে এগিয়ে কংগ্রেস, বিজেপি 35টি এবং এআইডিএফ 3টি, আদার্স শূন্য। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি শোনিতপুরে 5টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইডিএফ শূন্য, আদার্স শূন্য। আপনাদের সামনে 69টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 28টি, বিজেপি 38টি, এআইডিএফ 3টি, আদার্স শূন্য। মূলত কংগ্রেসের সাথে বিজেপির লড়াই হচ্ছে, প্রায় 10টি আসনের ব্যবধানে কিন্তু বিজেপি এগিয়ে আছে। যারা এখনও লাইক করছেন না, অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, খুব ইন্টারেস্টিং জেলা বিশ্বনাথে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইডিএফ শূন্য, আদার্স শূন্য। 72টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে 30টি আসন, বিজেপি পেতে পারে 39টি আসন, ইউআইডিএফ 3টি এবং আদার্স শূন্য। ক্রমশ কংগ্রেস ব্যবধান কিন্তু কমাচ্ছে। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে লখিমপুরে 5টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইডিএফ শূন্য, আদার্স শূন্য। আপনাদের সামনে 77টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 32, বিজেপি 42 এবং এআইডিএফ 3, আদার্স শূন্য। আবার 10টি আসনের ব্যবধানে বিজেপি কিন্তু কংগ্রেসের থেকে এগিয়ে আছে। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে ধেমাজিতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে এবারে বিজেপি ভালো ফল করছে, কংগ্রেস 1টি, বিজেপি 2টি, এআইডিএফ শূন্য, আদার্স শূন্য। 80টি বিধানসভা আসন যেখানে দেখে দিলাম, কংগ্রেস 33টি, বিজেপি 44টি এবং
এআইডিএফ 3টি, আদার্স 0। পরবর্তী জেলায় যদি আমরা চোখ রাখি তিনসুকিয়াতে 6টি বিধানসভা আসন আছে, যেখানে এবারে কংগ্রেস ধরাশায়ী হতে যাচ্ছে। এখানে কংগ্রেস মাত্র 2টি আসন পেতে পারে। বিজেপি এখানে ভালো ফল করছে, 4টি আসন পেতে পারে। এআইডিএফ 0, আদার্স 0। আমাদের সামনে 86টি বিধানসভা আসন দেখালাম, যেখানে 35টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপি 48 এগিয়ে গেল, এবং এআইডিএফ 3টি, আদার্স 0। ম্যাজিক ফিগার 64টি আসন দরকার, তাহলে এই ম্যাজিক ফিগার ক্রস করে যাবে। পরবর্তী জেলা আমরা যদি দেখি ডিব্রুগড়েতে 6টি বিধানসভা আসন আছে, এখানেও সেই একই ফলাফল হতে যাচ্ছে। কংগ্রেস 2টি, বিজেপি 4টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 92টি আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 37, বিজেপি 50 ক্রস করে গেল 52, এবং এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে চারাউদেউতে কী হতে চলেছে আমাদের সামনে তুলে ধরছি, যেখানে 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস একটি পেতে পারে, বিজেপি একটি পেতে পারে, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 94টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কিন্তু খুব ভালো ফল করছে বিজেপি 38টি, এর সামনে এগিয়ে কংগ্রেস, বিজেপি 53, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলায় যদি আমরা চোখ রাখি, শিবসাগরে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 97টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 40, বিজেপি 54, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলায় যদি আমরা চোখ রাখি, মাজুলিতে একটি মাত্র বিধানসভা আসন আছে, যেখানে বিজেপির দখলে যেতে যাচ্ছে। কংগ্রেস 0, এআইডিএফ 0, আদার্স 0। 98টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 40, বিজেপি 55, প্রায় 15টি আসনের মতো ব্যবধান আছে, এবং এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলায় যদি আমরা চোখ রাখি, জোরহাটে কী হতে যাচ্ছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 3টি, এআইডিএফ 0, আদার্স 0। 102টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে 41টি কংগ্রেসে গিয়ে, বিজেপি এগিয়ে 58। ম্যাজিক ফিগারের খুব কাছে বিজেপি কি সরকার করতে পারবে, অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা কি জিততে পারবে? কি হতে যাচ্ছে এখানে? এআইডিএফ 3টি, এবং আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, গোলাঘাটে 5টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 107টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 43টি, বিজেপি খুব ম্যাজিক ফিগারের কাছে, 64টির মধ্যে ম্যাজিক ফিগার যে দরকার, সেখানে 61টি তারা পেয়ে যাচ্ছে, এবং এআইডিএফ 3টি, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা দেখি, কার্বি আংলং, এখানে 3টি বিধানসভা যে আসন আছে, যেখানে কংগ্রেস 2টি আসন তারা পাচ্ছে, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। 110টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 45, বিজেপি 62, ম্যাজিক ফিগারের 2টি আসন তারা কম এখনও পর্যন্ত, এবং এআইডিএফ 3টি, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, পশ্চিম কার্বি আংলং, এখানে হচ্ছে 2টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 112টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 46, বিজেপি খুব ম্যাজিক ফিগারের কাছেই আছে 63, এবং এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, ডিমা হাসাওতে কংগ্রেস 0, বিজেপি 1, এআইডিএফ 0, আদার্স 0। 113টি আসন দেখালাম, যেখানে 46টি কংগ্রেসে গিয়ে, বিজেপি ম্যাজিক ফিগার ক্রস করলো 64, এবং এআইডিএফ 3, এবং আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, কাছাড়ে 7টি বিধানসভা আসন আছে, যেখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, কংগ্রেস ভার্সেস বিজেপির সাথে। কংগ্রেস 3টি, বিজেপি 4টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 120টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 49, বিজেপি সরকার করতে যাচ্ছে, অর্থাৎ আসামে বিজেপি সরকার হচ্ছে। 68টি আসনে তারা এগিয়ে আছে, এবার এআইইউডিএফ 3টি, এবং অন্যান্যরা 0। পরবর্তী হাইলাকান্দিতে 2টি বিধানসভা আসন আছে, এটি কংগ্রেসের দখলে যেতে চলেছে, বিজেপি এখানে খাতা খুলতে পারছে না, এআইডিএফ 0, আদার্স 0। 122টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 51, বিজেপি 68, এবং এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, লাস্ট এবং ফাইনাল শ্রীভূমি জেলায় 4টি বিধানসভার আসন আছে, যেখানে কংগ্রেস একটি মাত্র আসন পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 126টি বিধানসভা আসন দেখালাম, যেখানে কংগ্রেস 52টি আসন পেতে পারে, অর্থাৎ ক্ষমতায় আসছে না কংগ্রেস, এবং বিজেপি 71টি আসন পেয়ে, অর্থাৎ আসামে কিন্তু ক্ষমতায় ফের আসছে বিজেপি। এআইইউডিএফ 3টি, আদার্স 0। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আসাম কার দখলে যেতে যাচ্ছে, বিজেপি নাকি কংগ্রেস? দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।